নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 29শে জুলাই বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে নিম্নচাপ উড়িষ্যাতে অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে রয়েছে সেটা আপনাদেরকে আমি জানাবো, এবং আপনাদের জেলাগুলোতে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসামের যে ফ্লাড রয়েছে, যে বন্যা হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, কিন্তু একটা বিপদ সংকেত আমাদের থেকে আমরা দিচ্ছি, কারণ আগামী মে মাস প্রথম যে সপ্তাহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক কটি জেলাগুলোতে। তো কোন কোন জেলাগুলোতে এক নজরে আমরা দেখে নেব। প্রথমেই দেখে নেব যে কোন কোন অঞ্চলে এখন বৃষ্টিপাত হচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাতে কতটা বৃষ্টিপাত হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই এখন কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখব, মোটামুটি কলকাতাতে পরিষ্কারই আবহাওয়া রয়েছে, কোনো সময় রোদ, কোনো সময় মেঘ। খানিকটা আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বগুড়া, চট্টগ্রামে প্রবল বৃষ্টি, এবং ত্রিপুরার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে। জব্বলপুর আর বিলাসপুরের কাছে, এই সমস্ত অঞ্চলের কাছে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি দেখি এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলার ক্ষেত্রে। এখন বিষয়টা হচ্ছে বৃষ্টিপাত শিলিগুড়িতে প্রবল বৃষ্টি, ধনতলা, তারপরে হচ্ছে এদিকে বীরপাড়া, বানারহাট, তারপরে এদিকে শিলিগুড়ি, বাগডোগরায় প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তর দিনাজপুরে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাত নেই। আর দার্জিলিং এর কাছে পরিষ্কার, হালকা হালকা মেঘ রয়েছে। আর দার্জিলিং এর ক্ষেত্রে বলে রাখি, আগামী 5 তারিখ পর থেকে, আগামী 2-3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের পর থেকে আরো বৃষ্টি বাড়বে, এবং বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এক নজরে আমরা দেখিনি যে কোন কোন অঞ্চলে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপ কিন্তু আরেকটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যত একটু আগাবে আরো শক্তিশালী হবে, আরো ময়েশ্চার সে সংগ্রহ করবে, মানে জলীয় বাষ্প সংগ্রহ করবে। একটু অ্যালার্টটা দেখিনি, এখানে মোটামুটি কমলা সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কমলা সতর্কবার্তা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে পাচ্ছি, এখানে আবার রায়গঞ্জের দিকে বৃষ্টিপাত পাচ্ছি। এই যে দিনাজপুর, এই যে অঞ্চলটাতে হলুদ সতর্কবার্তা পাচ্ছি, বঙ্গাইগাঁওতে হলুদ সতর্কবার্তা পাচ্ছি। আসামে এখন কোনো অ্যালার্ট নেই। দেখতে পাচ্ছেন এখানে মধ্য ভারত থেকে শুরু করে একদম ইউপি, বিহার পর্যন্ত কিন্তু অ্যালার্ট আমরা লক্ষ্যই করতে পারছি। এবার বন্ধুরা আমরা দেখব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন অঞ্চলে রয়েছে। দেখে নিই। 29 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি, 29 তারিখ, 30 তারিখ আমরা রায়পুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 30 তারিখ, 31 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। দেখে নিন এক নজরে কোন কোন অঞ্চলে হচ্ছে বৃষ্টিপাত এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের উপরের 5টি জেলা এবং নিচের 2টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 1 তারিখে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে সুরাট, ইন্দোর আর মুম্বাই, নাগপুরের কাছাকাছি আবারও কিন্তু একটা মনসুনের সতর্কবার্তা রয়েছে। প্রবল বৃষ্টি আবারও কিন্তু মুম্বাই, বন্যার সতর্কবার্তা থাকলো। এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্ট, সালার, কৃষ্ণনগর, ভাটপাড়া, বসিরহাট, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, হলদিয়া, তারপরে হচ্ছে সাগর আইসল্যান্ড থেকে শুরু করে জলেশ্বর, বালাসর, খড়গপুর, চন্দ্রকোনা, ভাটপাড়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, ধানবাদ, আর এদিকে ঝাড়খণ্ডে, আর এদিকে আমাদের বহরমপুর, রামপুরহাট, আমাদের হচ্ছে গাজল, মালদা, রায়গঞ্জ, পূর্ণিয়া এবং কিষানগঞ্জে এই সমস্ত অঞ্চলে কিন্তু শুক্রবারে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আর পরবর্তী সময় রাতের দিকে আমরা উত্তর দিনাজপুরের কিছু অংশে, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি আছে, 2 দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে। এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে শনিবার, রবিবার, তারপরে হচ্ছে সোমবার পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা আমাদের একটা অক্ষরেখা, সেটা গোরখপুর থেকে শুরু করে একদম ডুবরিগড় পর্যন্ত একটা অক্ষরেখার সৃষ্টি থাকবে।
আর এর প্রভাবে গোটা লখনৌ, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং হচ্ছে গুয়াহাটি, আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকবে। এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী সপ্তাহ থেকে প্রবল বৃষ্টি থাকবে। আর শুক্রবার থেকে বৃষ্টিপাত আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। প্রচণ্ড গরম ছিল। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে হচ্ছে 6 তারিখের পর থেকে। নিম্নচাপ, আবার একটি নিম্নচাপ আসবে 6 তারিখের পর থেকে। দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে শুরু করবে, তারপরে আবারও বাড়বে। মোটামুটি 6 তারিখ পর্যন্ত তো ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে। আর মোটামুটি শনি, রবি, সোম ধরে রাখি 3, 4, 5, 6 উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। এই 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। পাহাড়িবর্তী অঞ্চল যেটা রয়েছে, দার্জিলিং, তারপরে হচ্ছে কালিম্পং, তারপরে হচ্ছে গ্যাংটক, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা একটু আবহাওয়ার যে বৃষ্টির পরিমাণ রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরি। সেটার থেকে আমরা অনেকটাই আইডিয়া করতে পারবো যে কতটা বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। দেখুন, আমি আগামী 12 তারিখ পর্যন্ত, মানে মে মাসের 12 তারিখ পর্যন্ত যদি ট্র্যাক করি, উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরামে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়িতে আমরা লক্ষ্য করতে পারছি ভালো বৃষ্টি 329 থেকে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে 400 মিলিমিটার বৃষ্টি। গ্যাংটক, সিকিমের দিকে 400 মিলিমিটার বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুরের দিকে আমরা দেখি 305 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুরে। মানে বৃষ্টি রয়েছে, উত্তর দিনাজপুরেও বৃষ্টি রয়েছে। এখন সমস্ত অঞ্চলে তো একভাবে বৃষ্টি হয় না, কোনো অঞ্চলে কম বৃষ্টি, কোনো অঞ্চলে বেশি বৃষ্টি হবে। তো যাই হোক, এখন দেখা যাক কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত থাকে। কিন্তু একটা অক্ষরেখার সৃষ্টি হবে, নিম্নচাপ অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা, এই দুই অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। পরবর্তী সময় প্যাসিফিক ওশানে প্রায় 3টি ঘূর্ণিঝড়ের অবস্থান। আর 3টি ঘূর্ণিঝড় একই সমান্তরাল ভাবে থাকবে, আর 3টি কিন্তু ব্যাপক বিপর্যয় ঘটাবে সমস্ত অঞ্চলগুলোতে। আমরা লক্ষ্য করি এই যে 3টি ঘূর্ণিঝড়, একটি ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এই ঘূর্ণিঝড় হবে প্রবল, প্রায় 500 কিলোমিটার থেকে 700 কিলোমিটার লেন্থ। তার ঘন্টার গতিবেগ থাকবে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা। 200 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে বুঝতে পারছেন যে কত বড় ঘূর্ণিঝড়, যেটা আছড়ে পড়বে তাইওয়ান হয়ে। এটা হচ্ছে সাউথ কোরিয়ার দিকে বা জাপানের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। জাপানের দিকে আমরা সাংঘাইয়ের কাছাকাছি অবস্থান। পরবর্তী সময় এই ঘূর্ণিঝড় আরও বিপর্যয় আমরা লক্ষ্য করতে পারছি, প্রায় 200 কিলোমিটার পার করে যাবে, লেন্থ অনেকটাই বড়। তো জাপানের ক্ষেত্রে রেড অ্যালার্ট। এই জাপানে কিন্তু প্রায় 500 থেকে 700 কিলোমিটার জুড়ে এই ঘূর্ণিঝড় থাকবে। তো জাপানে এরকম ঘূর্ণিঝড় হয়, তো এই বছরে সর্বপ্রথম এত অনেকটাই বড় ঘূর্ণিঝড়, অনেকটাই শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে। তার পরবর্তী সময় আরেকটি ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কোথায় সেটাও আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে প্রায় চীনের কাছাকাছি। চীন, জাপান, তাইওয়ান, এই সমস্ত অঞ্চলগুলোতে বেশি একটা টাইফুন লক্ষ্য করা যায়। জাপানে আমরা লক্ষ্য করতে পারছি, এদিকে সাউথ কোরিয়ার দিকে একটি ঘূর্ণিঝড় আমরা আছড়ে পড়তে পারে দেখতে পাচ্ছি সাউথ কোরিয়ার দিকে। তো এই সব থেকে বড় যেটা ঘূর্ণিঝড় সেটা কিন্তু এই যে সাংহাই যে অঞ্চলটা রয়েছে, হোংসু, এই যে সমস্ত অঞ্চলগুলোতে রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বৃষ্টি রয়েছে। তো যাই হোক, বৃষ্টিপাত কিন্তু প্রবল রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও। আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মোটামুটি বুধবারে, সেটা হচ্ছে রয়েছে দুপুরের পর থেকে। সব থেকে ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কৃষ্ণনগর, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। কৃষ্ণনগরের দিকেও বৃষ্টিপাত থাকবে, কলকাতা, ভাটপাড়া, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে বসিরহাট, বর্ধমান, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ দুপুর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, আর উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রাতের দিকে। আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেটা হচ্ছে 31 তারিখের পর থেকে কিন্তু পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকবে। 31, 1, 2, তারপরে হচ্ছে 3 তারিখে সব থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 3 তারিখের নাগাদ দুপুর বেলার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। যেমন আবহাওয়ার পরিবর্তন আসতেই পারে, দেখা যাক কি হয়, পরিবর্তন আসলে